আমার আম্মুর এই দই বানানোটা এতটাই পারফেক্ট হয়, তো আপনারা দেখতেই পারতেছেন উপরে সর জমে আছে, কোনো ধরনের এক্সট্রা পানি নেই। দই অনেকেরই এক্সট্রা পানি থেকে যায়, জমে না। তো আজকে আপনাদের সাথে ছোট ছোট টিপস শেয়ার করব। প্রথমে আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি ক্যারামেলের জন্য। আমি এখানে 1.5 কাপ নিয়েছি চিনি, আমি কাপটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। 1.5 কাপ চিনি দেওয়ার পরে এটা নিজে নিজেই গলতে শুরু করবে, একটা সুন্দর কালার আসার জন্য অপেক্ষা করতেছি। তো সুন্দর কালার চলে আসলে আমি দুধটা দিয়ে দিব। আমি আজকে 1.5 কেজি দুধের দই বানাবো। আমার আম্মু 1.5 কেজি দুধের দই বানাবে আজকে। তো ক্যারামেলটা এই তো সুন্দর কালার চলে আসলে আমি 1.5 কেজি দুধ দিয়ে দিব। ক্যারামেলের উপর দুধ দিয়ে দিলে একটু নাড়তে অসুবিধা হয়। 1 মিনিট পর এটা নিজে নিজে গলতে শুরু হয়ে যাবে। তো আমি দুধটাকে ঘন করে নিব। 1.5 কেজি দুধকে আমি মিনিমাম অর্ধেকটা করে নিতে হবে। এখানে আপনারা মিষ্টিটা চেক করতে পারেন, যে মিষ্টি কম খেতে পছন্দ করেন আর চিনি দেওয়ার দরকার নেই। আমাদের বাসায় সবাই অনেক মিষ্টি পছন্দ করে, তো আমি যে কাপে করে ক্যারামেলের জন্য চিনি দিয়েছিলাম ওই কাপে করে আরও 1 কাপ চিনি অ্যাড করে দিব। এটা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার দুধটা অনেক ঘন হয়ে আসছে, তো আমি চুলাটা অফ করে দিব। এখানে আমি বীজ দই নিলাম, বীজ দইটা একটু ছাঁকতে হবে। এইটা অবশ্যই ছাঁকার চেষ্টা করবেন, এক্সট্রা পানি ঝরে নিচে পড়ে যাবে। তো আমি দুধটাকে দেখুন অর্ধেক করে ফেলি। তো আমার বীজ দইটা এক্সট্রা পানি যেটা ছিল ওইটা ঝরে গেছিলো, তো আমি বিট করে নিব। এভাবে বিট করার চেষ্টা করবেন। এই ছোট ছোট টিপসগুলো আপনি যদি মানেন তাহলে আপনার দইটা পারফেক্ট হবে, কোনো এক্সট্রা পানি জমবে না দইয়ের উপরে। এটা আমি 1 মিনিট ধরে বিট করে নিব। তো আমি এদিক দিয়ে দুধটা ঠান্ডা করে নিব। এভাবে বিট করতে করতে গরম অবস্থায় কোনোভাবেই আপনি বীজ দইটা দিতে যাবেন না, একদম ছানা হয়ে যাবে। এটা অনেকে করতে চায়। তো আমি কুসুম গরম থাকতেই বীজ দইটা অল্প অল্প করে দিয়ে নাড়তেছি, আবার অল্প অল্প করে দিয়ে এভাবে অনবরত নেড়ে যেতে হবে। তো গরম অবস্থায় কোনোভাবেই আপনি বীজ দইটা দিতে পারবেন না, এই ক্ষেত্রে অনেক সাবধান থাকবেন। তো আমি এটা কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমি এখানে 2 মিনিট ধরে এভাবে দুধটাকে রেডি করতেছি। বীজ দইটা আমার দেওয়া শেষ, তারপরে আমি 1 মিনিট ধরে এভাবে বিট করব। বিট করা হয়ে গেলে আমার দইয়ের মিশ্রণটা পারফেক্ট হয়েছে। আমি এই বাটিতে সেট করব, আপনারা চাইলে অন্য কোনো বক্সও সেট করতে পারেন। আর দই যে বাটিতে সেট করবেন একটু উপর থেকে দই ঢালার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। আমার ওয়ার্ড্রোবের ড্রয়ারে আমি কম্বল মুড়ি দিয়ে রেখেছিলাম 11 ঘন্টা, তারপর ফ্রিজে 8 ঘন্টা রাখার পর আমার ফাইনাল লুক দেখো তো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। কোনো ধরনের এক্সট্রা পানি নেই। এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদেরও দই পারফেক্ট হবে। দই জমার পর অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন। তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা করে শেয়ার করে দিবেন ভালো লাগলে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।